বন্ধুরা, রুপি নিয়ে টেনশনে ভারতের রুপির দাম একেবারে কমে গিয়েছে। বাংলাদেশে পেঁয়াজ আমদানি সীমিত করায় শক্তিশালী হচ্ছে বাংলাদেশের টাকায়। মার্কিন ডলারের বিপরীতে ভারতের রুপি সর্বকালের নিম্নে নেমে এসেছে। গত মঙ্গলবার ডলারের বিপরীতে রুপি 84.85 নেমে আসে। ইতিহাসে রুপির মান এতটাও কমেনি। অন্যদিকে ভারত আর বাংলাদেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। উত্তেজনা সম্পর্ক থাকায় ভারত এবং বাংলাদেশের বাণিজ্য অনেক কমে এসেছে, বিশেষ করে পেঁয়াজের বাণিজ্য। হঠাৎ কেন ভারতের রুপির মান কমে গেল আর বাংলাদেশের টাকার মান বেড়ে গেল? রয়টার্সের সূত্র মতে মার্কিন ডলারের বিপরীতে ভারতের রুপি ধরপতন চলছে। ধরপতনের সঙ্গে সঙ্গে সাধারণ মানুষের অনেক দুর্ভোগ বাড়ছে। আমদানি রপ্তানি থেকে শুরু করে বিদেশের শিক্ষার্থীরা এরা সকলেই প্রভাবিত হচ্ছে। রুপির ধরপতনের খেসারত দিতে হবে ভারতের সাধারণ জনগণকে। ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের অর্থনীতি প্রতিবেদন কমে যাওয়ার ফলে ভারতের রুপির দাম অনেক কমে গিয়েছে এবং ভারত, রাশিয়া, চীন এবং দক্ষিণ আফ্রিকা অন্তর্ভুক্ত দেশগুলো একটি সাধারণ মুদ্রা বানাতে চেয়েছিল। তবে আমদানি করা পণ্যের উপরে 10% শুল্ক আরোপ করা হবে বলে হুমকি দিয়েছে আমেরিকার নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর প্রভাব পড়ছে রুপির দামে। বাংলাদেশ সহ বিশ্বের প্রত্যেকটা দেশে ভারতের পণ্য রপ্তানি করা কমে গিয়েছে। টানা 8 সপ্তাহ যাবৎ ভারতীয় বৈদেশিক মুদ্রা যে রিজার্ভ সংখ্যা রয়েছে সেটিও কিন্তু কমে যাচ্ছে। আন্তর্জাতিক বাজারের পাশাপাশি বাজারেও ভারতীয় মুদ্রা রুপির মান কমে যাচ্ছে। বর্তমান খোলা বাজারেও ডলারের দাম স্বাভাবিক থাকলেও ভারতের রুপির ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না। এক্সচেঞ্জ হাউসে এক সপ্তাহের ব্যবধানে 4 থেকে 5 পয়সা কমে গিয়েছে ভারতের রুপির। মতিঝিল পল্টন ডলার বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায় যে খোলা বাজারে ডলার বিক্রি 124.5 টাকা, যা এক সপ্তাহ আগের তুলনায় 1 টাকা বেশি হয়েছে। খোলা বাজারে ডলার বিক্রেতারা বলেন, ভারতীয় যে রুপি রয়েছে বলতে গেলে তা একেবারেই কমে গিয়েছে। দুই দেশের উত্তেজনার কারণে রুপির বিক্রি অনেকটাই কমে গিয়েছে। বন্ধুরা, ভারত প্রতিবেশী দেশের সাথে যে আচরণ করা শুরু করেছে তাতে ভারতীয় রুপির দাম আরও কমে যাবে। ভারত যত দিন যাবে একঘেয়ে হয়ে যাবে। শুধু তাদের রুপির দামই কমছে না, ভারতের ভিসা বয়কট করছে পুরো মুসলিম বিশ্ব। জেনে আসি কোন কোন দেশ ভিসা বয়কট করছে। বন্ধুরা, মুসলিম বিশ্ব বয়কট করছে ভারতকে। সারা বিশ্বে বয়কটের শিকার হচ্ছে ভারত। ভারতীয়দের কেউ এখন সহ্য করতে পারছে না। যেমন ধরেন, ভারতের সবচেয়ে বড় শত্রু হচ্ছে পাকিস্তান। 1947 সাল থেকে পাকিস্তানের সাথে ভারতের শত্রুতা, আর এবার বাংলাদেশের সাথেও শত্রুতায় জড়াচ্ছে ভারত। কিন্তু সে উদ্দেশিত ওই দেশটি সবার শত্রু হয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশের সম্পর্ক এখন প্রায় জটিল জায়গায়। বিশেষ করে মুসলিম দেশ বাংলাদেশের বিরুদ্ধে ভারতের মিডিয়া অপপ্রচার ও বাংলাদেশের সম্পর্কে মিথ্যাচার পুরো ভারতকে নিন্দিত করেছে। পুরো পৃথিবীর দেশগুলো জেনে গিয়েছে ভারতের মিডিয়া হচ্ছে গাঁজাখোর। সেই ধারাবাহিকতায় ভারতকে বয়কট করছে বাংলাদেশের মুসলমানরা শুধু নয়, বিশ্বের অন্যান্য দেশের মুসলমানরাও। আরব আমিরাতও বয়কট করছে ভারতকে। দেশটির সরকার ভারতকে দেশের পর্যটন হিসেবে যতগুলো আবেদন করেছে তা গণহারে বাতিল করছে দুবাই সরকার। ভারতীয়দের উক্ত আরব আমিরাতও ও মুসলিম দেশগুলোর সাথে অনেক কঠিন হয়ে পড়ছে। মুসলিম দেশগুলো এখন ডাক দিয়েছে ভারত বয়কট করার। ভারতীয়দের ভিসার আবেদন গণহারে বাতিল করছে দুবাইয়ের সরকার। আমেরিকাও ভারতের ভিসা গ্রহণ করছে না। এই দেশটির নতুন করা আইনে অন্যান্যদের মতো ভারতীয়দের ভিসা পাওয়া অনেক বেশি কঠিন হয়ে গেছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুস্তান টাইমস। গত 9 ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে যে ভারতীয়দের ভিসা গণহারে বাতিল করছে দুবাই। আগে ভারতীয়রা দুবাইয়ের ভিসা আবেদন করলে 98% ভারতীয়রা ভিসা পেয়ে যায়। সেখানে ইউনাইটেড আরব আমিরাতের নতুন নীতি কার্যকর হওয়ায় ভিসার আবেদন বাতিল করার হার বৃদ্ধি পেয়েছে। আবেদন বাতিল হওয়ার কারণে বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। ভারতের কারণে একসঙ্গে হোটেল বুকিং, ফ্লাইট বুকিং এগুলো বাতিল করতে বাধ্য হচ্ছে ভারতীয়রা। দুবাই সরকারের নতুন ভিসা নীতি অনুযায়ী একজন পর্যটন বিমান যাওয়ার টিকিট, রিটার্ন টিকিট এই সব কিছু তাদের ইমিগ্রেশন পোর্টালে সাবমিট করতে হয়। মানে আগে থেকে আপনাকে দেখাতে হবে আপনি হোটেল বুকিং করেছেন, আপনি দুবাই যাওয়ার টিকিট কেটেছেন এবং আসার টিকিট কেটেছেন। এছাড়া ভারতীয়দের দুবাই যাওয়ার মতো ব্যাংক ব্যালেন্স বা সামর্থ্য আছে কিনা তা নিশ্চিত করতে হয়। পর্যটনের
স্টুডেন্টদের শেষ 3 মাসের বেতন দেখাতে হয়, যে গত 3 মাসে আপ করেছেন 50,000 রুপি ও ব্যাংক স্টেটমেন্ট, প্যান কার্ড, মুখে ইত্যাদি যুক্ত করতে হয়। গত কিছুদিন আগে ত্রিপুরা আক্রমণ করা হয়েছিল, এগুলো করেছিল হিন্দুত্ববাদীরা। তারা হাই কমিশন ভাঙচুর করেছিল, সেখানে সব ধরনের কার্যকর বন্ধ করে দেয় বাংলাদেশ সরকার। বন্ধ করে দেওয়া হয় ভারতের সব ধরনের ভিসার প্রক্রিয়া। শুধুমাত্র এতটুকুই নয়, ভারতীয়দের সাথে তারপর একটা চুক্তি বাতিল করেছে বাংলাদেশ সরকার। রপ্তানি ও আমদানিতেও ভারতকে দেওয়া হচ্ছে নিষেধাজ্ঞা। আমেরিকায় স্টাডি ভিসা পাওয়ার জন্য ভারতীয় শিক্ষার্থীরা নজিরবিহীন চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। বছরের প্রথম 6 মাসে অর্থাৎ জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্টুডেন্ট ভিসার পরিমাণ 38% কমে গেছে। শুধুমাত্র মুসলিম দেশই নয়, এছাড়া আরো 12টি দেশে ভারতের শিক্ষার্থীদের বিশেষ ভিসা বন্ধ করে দিয়েছে। কানাডায় বিশ্ব রাজনীতির সম্পর্কের বিপদ ঘন্টা বাজছে ভারতীয়রা এখন যেখানে যাবে সেখানে বয়কটের শিকার হবে। আর এগুলো হচ্ছে উগ্র হিন্দুত্ববাদ এর কারণে। তাছাড়া মিথ্যা নিউজ ছড়াতে ভারত 1 নাম্বার। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।